শুনেছেন, আমি এই ব্যবহারিক জগতের যে একটি কথা আমি আপনাদের কাছে নিয়ে গেলাম। আপনাদের মধ্যে অনেকেই বাস্তবহারা। আমার পূর্ববর্তী মহোদয় বললেন, আমরা প্রকৃতির বাস্তবহারা। যারা প্রকৃতপক্ষে পূর্ববঙ্গের থেকে এই দেশে এসে উপস্থিত হয়েছে, আমি তাদের একটা বিশেষ ধন্যবাদ দিই। যে জিনিসটা আমাদের দেখবার জিনিস, আমাদের অনুভব করবার জিনিস, মূলত কি পাকিস্তানে তারা সকলেই ধনী ব্যক্তি ছিল, অবস্থাপন্ন লোক ছিলেন, বাড়ি ঘর দৌড় বিষয় সম্পত্তি প্রচুর পরিমাণে ছিল, কিছু কমানো, আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করে চলে এসেছে। কি জন্য, কেন চলে এলো? সেই পাকিস্তানে থাকলেই হতো। এই দেশে এসে খাওয়া পড়ার কষ্ট, থাকবার কষ্ট, বাসস্থান নাই, খেতে পান না, এইসব জেনে শুনেও সেই বাড়ির সর্বস্ব ত্যাগ করে চলবে। এমনকি আত্মীয় স্বজন যে কে কোথায় কোন দিকে চলে গেল তার কোন ঠিক ঠিকানা নেই। সমাজ পর্যন্ত পরিত্যাগ করেছেন। যে সমাজে বাস করে এসেছেন সমাজের কেউ নেই এখন, ভিন্ন ভিন্ন জায়গায়, এক গ্রামে 7 জায়গার লোক এসে বাস করছে। এই যে এসে আপনারা এই দেশে বাস করছেন, এর ভিতরে একটা জিনিস আমি খুব লক্ষ্য করি, আমি সেটা আপনাদের স্মরণ করিয়ে দিই। কেন এসেছেন? সেটি মুসলমান রাজত্ব হয়েছে, আপনাদের ভয় হয়েছে যে মুসলমান রাজত্ব এরা আমাদের আর হিন্দু থাকতে দেবে না। কেন মক্কা মদিনার থেকে মোল্লা মোহাম্মদ ভারতে এসে ধর্ম প্রচার করেছে, এক হাতে তরোয়াল আর এক হাতে কোরআন। কোরআন শরীফ মানো তো মানো, তা নাহলে তরোয়াল দিয়ে কেটে দেব, মাথা কেটে দেব। যে ধর্মনীতি এই প্রকার, ধর্ম আমাদের ধর্ম মানো তো মানো, তাহলে মাথা কেটে দেব। আর যদি না বাবা আমার মাথাটা কেটো না, আমার তোমার ধর্ম আমি মেনে নিলাম, আচ্ছা আমিও আল্লাহ আকবার ধরছি, এই বললে তো কোনো হাঙ্গামা ছিল না। আপনারা সেখানে আপনাদের বিষয় সম্পত্তি সমস্তই থাকত, খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে হতো, আরো মুসলমানরা খুব আদর করত। আপনারা সমস্ত পরিত্যাগ করে চলে এসেছেন কি জন্য? ধর্ম রক্ষার জন্য। আমরা ধর্ম পরিত্যাগ করব না। আমার আত্মীয় স্বজন পিতামাতা সব যায় যায়, ঘর দূর বাড়ি যায় যায়, বিষয় সমস্ত সম্পত্তি সমস্ত যায়, তথাপি আমি আমার ধর্ম পরিত্যাগ করব। এই যে এত বড় একটা ধর্মের প্রতি নিষ্ঠা, এটা আপনাদের বহু মুখের মধ্যে দেখা যায়। আমি সেটি আপনাদের স্মরণ করে দিই। সেই নিষ্ঠাটা কখনো পরিত্যাগ করবেন। যে ধর্মের জন্য সর্বস্ব হারা হয়েছে,
সমস্ত ত্যাগ করে চলে এসেছে। সুখের কোন মাত্র লেশ নিয়ে আসেন, এখানে এসে দুঃখিত পড়েছেন। আপনি আমাদের পূর্ববর্তী বক্তা বামন মহারাজের উদাহরণ, যে ভগবানের সেবার জন্য গুরুকে ত্যাগ, পিতামাতাকে ত্যাগ, ভাই বন্ধুকে ত্যাগ, দেশ গ্রাম ত্যাগ, তার উদাহরণ শাস্ত্রে শুনতে পেলেন। সমস্ত জিনিস ত্যাগ করে ধর্মের জন্য, আমরা ধর্ম ছাড়ব না, ধর্মের জন্য সর্বস্ব হারা হয়ে গেছে, কাজে সেই ধর্মকে আমরা কখনো পরিত্যাগ করব। আপনারা সেই খুব আঁকড়ে ধরে বসে থাকুন, ভগবান রক্ষা করবেন। তিনি আছেন উপরে, তিনি দেখবেন যেটা সর্বস্ব হারা হয়ে এসেছে আমার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য। আমি এদের ধর্ম বজায় রাখব। এমনি একটা কথা ইংরেজিতে বলে ফ্রাইং প্যান টু দি ফায়ার। আমরা মুসলমান রাজত্বের থেকে মুসলমান ধর্ম গ্রহণ করব না এবং প্রতিজ্ঞা করে যথাসর্বস্ব ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। আবার এখানে এসে আবার সেই মুসলমানদের পাল্লায় পড়ে যেতে না হয়, আবার সেই বিধর্মীর পাল্লায় পড়ে না যেতে হয়। আমাদের দেশের বর্তমান অবস্থাকে বলছি যে ধর্মের দরকার নাই, কেবল সাবধান থাকো। আর কেউ কেউ বলেন যে সব ধর্মই এক, সব ধর্মই যদি এক হয় তা আমি মুসলমান হলে ক্ষতি কি? আমি মুসলমানের রাজত্ব ছেড়ে দিয়ে এলাম কি জন্য? সব ধর্মের তো এক। আমি মুসলমান ধর্মে থেকে হিন্দু হলেও যা, মুসলমান হলেও চাই। এখন হিন্দু যদি খাওয়া দাওয়া থাকাই হয় তাহলে ভালো মুসলমান হলেই বলে দাও। আমি আসামের এক জায়গায় 4-5 বছর পূর্বে একবার আমাকে নিয়ে গিয়েছিল, সেখানে খ্রিস্টান জায়গাটা প্রধান জায়গা, দিল্লিয়া নাকি জায়গাটার নাম। খ্রিস্টানদের প্রধান কেন্দ্র সেখানে রয়েছে, ইয়েতে চার্চের সেখানে আমি একটা বক্তৃতায় বলেছিলাম যে সর্বধর্ম সমন্বয় আমাদের সর্বনাশ করবে। এই কথাটা বললে আমাদের সর্বনাশ ঘটবে কেন? এর ইতিহাসটি আপনাদের আমি বলি। ইয়েতে এই স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসে তিনি আমাদের ভারতবর্ষে সর্বধর্ম সমন্বয় ওই মন্ত্র প্রচার করলেন। আমাদের একটি দুর্ঘটনা, আমার সন্ন্যাসের পূর্ব আশ্রমের কথা বলেছি। সেই সময় হাইকোর্টের একটি ব্যারিস্টার, বারো তার নাম ছিল, সাহেব ব্যারিস্টার, সেই লোকটি পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী, কলকাতার চার্চের ঠিক অপোজিট ইয়েতে তার কোয়ার্টার ছিল। আমরা শুধু একটা ক্রিমিনাল কেসে তাকে এনগেজ করবো বলে আমি দিয়েছিলাম। তা আমার গলায় মালা টালা দেখে মনে করল এই ধর্মের প্রতিষ্ঠানের লোক। তখন ও তার ধর্মের কথা আরম্ভ করেছে। কোনো কেউ বলছে, আমি তখন ওকে বললাম যে তোমরা তো আমাদের দেশে খুব খ্রিস্টান করেছ, অনেক তোমাদের সব খ্রিস্টান, তাওকে আমি টাকা দিয়ে এনগেজ করে নিয়ে আসছি, ওর মনটাকে একটু সন্তুষ্ট করতে জানলে আমার বক্তৃতাটা ভালো হবে না। এইভাবে মনস্তুষ্ট করে দিয়ে একটু কথা বললাম। ও তখন মন খোলসা করে বলছে, 12 সাল এই আমাদের দেশ স্বাধীন হওয়ার পর এখান থেকে ইন্ডিয়ার থেকে চলে যান। সেই ও রেলওয়ে ডিপার্টমেন্টের যে এনগেজ দেওয়া যাচ্ছে, দেখেছেই না, খুব বড় ব্যারিস্টার। সে বললে যে দেখো
আমরা যে আমাদের খ্রিস্টান ধর্ম প্রচার করেছি, আমার এখানে স্ট্যাটিস্টিক্স আছে, আমি নিজে আদেশ সাহেব, আমি তোমাকে খাতা দিয়ে দেখাতে পারি। তোমাদের ভারতীয় হিন্দুরা এত কনজারভেটিভ, কোন কথা শুনতে চায় না তাদের ধর্মের বিরুদ্ধ। ধর্মের বিরুদ্ধ কথা কিছুই তারা শুনতে চায় না। ভালো কথা, যেমন আপনারা পাকিস্তান থেকে ধর্মের বিরুদ্ধে কথা শুনতে হবে, সব সবাই নিয়ে সমস্ত ত্যাগ করে চলে গেছে। ওই যে কিন্তু আমরা একটা সুবিধা পেয়েছি, তোমাদের একজন সন্ন্যাসী বলেছে যে খ্রিস্টান যা হিন্দু ওটাই, ওই সব ধর্ম সব এক। আমরা ওই বীজ মন্ত্রটা পেয়ে আমরা সমস্ত ভারতের সর্বোচ্চ প্রচার করতে লাগলাম যে দেখো, খ্রিস্টান হলেও যা হবে তোমরা হিন্দু হলেও চাও, হিন্দু মরে গেলে যা হবে খ্রিস্টান মরে গেলেও তাই যাবে। তার জন্য তোমরা চিন্তা হচ্ছে কেন, তোমরা সব খ্রিস্টান হয়ে যাও কেন? বড় বড় চাকরি পাবে, বড় বড় খেতে পাবে, বড় বড় ইয়ে হবে, তোমাদের কোনো অসুবিধা নাই। তখন নিজের রাজা, আমার রাজার প্রসন্নতা লাভ করতে পারলে আমাদের ভারী সুবিধা হবে। এই নিয়ে তোমাদের সন্ন্যাসী একজন বলছে যে হিন্দু ধর্ম যা খ্রিস্টান ধর্ম তাই, কিচ্ছু তফাৎ নেই, মরে গেলে সবই এক হবে, আগে বেঁচে থাকতেও সবাই সব হবে। এই বলে ওই মন্ত্রকে আমরা ভারতবর্ষে রাইটাল খ্রিস্টান করতে হবে, এক ঘর থেকে সব খ্রিস্টান করতে। তারপরে ওই দিনের সবাই একজন প্রশ্ন করল, বলে সব খ্রিস্টান হল কেন? মুসলমানরা তো তার আগের থেকেই এখানে আছে আমাদের ভারতবর্ষে, মুসলমান হল না কেন? তারা তো মুসলমান হলেই থাকত। তখন আমি সেই সবার মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিলাম যে তার মধ্যে মুসলমান হলে একটু অসুবিধা আছে, আর খ্রিস্টান হলে একটু সুবিধা আছে। খ্রিস্টান হলে সুবিধা কি? গরুও খেতে পাবো, শুয়ারও খেতে পাবো। মুসলমান হলে শুয়ার বাদ যাবে, শুধু গরু খেতে পারবো। এই জন্য লোক মুসলমান না হয়ে খ্রিস্টান হল, শুয়ারও খাবো, গরুও খাবো, খ্রিস্টানও হবো আর হিন্দুও খাবো, বা সব সমান আগে খাবো। এই বিচারের থেকে আমাদের দেশটায় খ্রিস্টানের মাত্রা অতিরিক্ত মাত্রায় হয়ে পড়ছে। আমি যেখানে বক্তৃতা দিয়েছিলাম সেখানে বোধহয় শ্রোতা 4-5 লোক শ্রোতা হয়েছিল, মাঠের মধ্যে প্যান্ডেল করে হয়েছিল, তার মধ্যে 12 আনা লোক খ্রিস্টান। খ্রিস্টানের রাজত্ব সেখানে 12 আনা লোক খ্রিস্টান। আমরা ওই হল কারণ। তার মানে হুঁশিয়ার হন আগের থেকে, ওই সমস্ত কুমন্ত্রণাগুলো কখনো শুনবেন। যদি কেউ বলতে আসে তখনই তার গলা চিকে যাবে। আর যদি তোমাদের এই সমস্ত কথাই সত্য বলে বিচার হয়, সে একজন স্বামীজি সে বলছে, তার দ্বারা অন্য উদ্দেশ্য থাকতে পারে। আমরা যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি যে সব এক, যদি ধর্মের নীতি হয়ে থাকে বা হয়ে থাকে, যখন হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল তখন এখান থেকে রাষ্ট্র থেকে বড় হয়ে গেল। পাকিস্তানে যে বড় ছিল হয়ে মুসলমান সবাই তোমরা সব মিলিয়ে থাকো, এই দেশে তাকে যেতে হবে না, এই দেশ ছেড়ে যেতে হবে না, বাস্তুহারা হয়ে সব সর্বনাশ করতে হবে না। তোমার যদি এই দেশে এসে ভারতের ঘাড়ে বোঝে চলে যাবে, খুব যে শিক্ষা তো দিতে পারো না। তারাও অন্তঃকরণে জানে যে মিথ্যা শিক্ষা, এই শিক্ষা নিলে সর্বনাশ হবে। এই শিক্ষায় শিক্ষিত হবে যারা তাদের হিন্দুও থাকতে হবে না, একজন সে মুসলমান হবে না। আমার বক্তব্য আমি ফলস্বীকারে বলতে পারি, যদি সর্বধর্ম সমন্বয় বলে বিচার যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে, তাহলে আমেরিকায় গিয়ে খ্রিস্টানগুলোকে হিন্দু করবার কি দরকার? খ্রিস্টানগুলোকে পাশ্চাত্য খ্রিস্টানকেই হিন্দু করে নিয়ে আসছে কেন? সেও যা আমিও চাই, হিন্দুও যা খ্রিস্টানও চাই, একটা নিহত। আমি অযোগ করে না বলছি যে হিন্দু ধর্ম সকলের কাছে,
তাই খ্রিস্টানগুলোকে কনভার্ট করি না, একবারে বিচার করছে। এই যে সব চিন্তাধারা কতগুলো আমাদের ভ্রান্তি এনে দিয়েছে। দেশে একটা ধর্মের প্রধান জ্ঞানী এই সমস্ত অপপ্রচারের দ্বারা আমাদের হিন্দু ধর্মটা নষ্ট হচ্ছে। লোক আর হিন্দু থাকছে না। সনাতন ধর্মের, এই জন্য আমরা বলি সনাতন ধর্মের কথা। আমরা সনাতন ধর্মের প্রচার করতে, সনাতন ধর্ম আপনারা গ্রহণ করবেন, সনাতন ধর্ম আপনাদের পরিত্যাগ করতে হবে। এই যে আমাদের বর্তমান সামাজিক অবস্থা, হাজার হাজার বছর ধরে যে আমাদের ভারতবর্ষে যে সামাজিক ব্যবস্থা রয়েছে, সামাজিক ব্যবস্থায় যারা করেছে, আর যে ঋষিরা যে সমস্ত ব্যবস্থা করেছে, আমার পূর্ববর্তী বক্তৃতা সকলেই এসব বিষয়ে বলেছে, তত দুঃসন্ন উৎসৃঙ্খল সবচেয়ে সার্জিত বক্তৃতা। দুঃসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করতে হবে। দুঃসঙ্গ আমরা করব না। আমাদের ভারতীয় কৃষ্টিটা কি? খ্রিস্টানরা আমাদের দেশে এসেছে, তারা দেশের রাজা, হত্যাকর্তা, বিধাতা, আমাদের ফাঁসি ছুড়ে দিতে পারে, সবই করতে পারে। তাদের সঙ্গে আমরা কি ব্যবহার করেছি? কোন খ্রিস্টানকে ঘরে মধ্যে উঠতে দেয়, তুই খ্রিস্টান, ঘরে দিয়ে গোবর দিয়ে লিখে দেবে, দিয়ে দেবে, বাইরে বাংলায় দাঁড়িয়ে থাকতে। আমাদের সমাজে আসতে দেব না, তুমি খ্রিস্টান। হিন্দু নাও। আমরা যে উন্নততম স্থানে অবস্থান করি, পৃথিবীর যত চিন্তাধারা, ধর্ম নামে যত চিন্তাধারা রয়েছে, সমস্ত চিন্তার থেকে ভারতীয় আর্য ঋষিগণের চিন্তা সর্বোত্তম, তার কাছেও যেতে পারে, এই বিশ্বাস আমাদের পূর্ণ রয়েছে। সেই জন্য খ্রিস্টান হোক, মুসলমান হোক, বাইরে দাঁড়া, ঘরে উঠিস, তোরা অস্পৃশ্য। আমাদের চিরন্তন কোথায় আমরা ত্যাগ করব। এখন সবসময় একটা ধুয়া, একটা পাপ শিক্ষা, নাস্তিকতা শিক্ষা, ধর্মবিরুদ্ধ শিক্ষা, এই দিকে আসলো আমাদের অন্তঃকরণের থেকে সেই জিনিসটা এখন যায়নি। আপনারা যারা পাকিস্তান থেকে এখানে এসেছেন, বাস্তুহারা বলে যেখানে বলি, এটা বড় একটা ধর্মের কাজ করেছেন। ভগবান পূর্ণ সহায় থাকবেন, ধর্মের জন্য আমি জীবন দেব, ঘর বাণিজ্য ও আত্মীয় স্বজন সমস্ত বিষয় কিচ্ছু আনছে, আমি চাই ধর্ম। ধর্মস্য তত্ত্বমে নিহিতম গুহায়াম মহাজনজনবতার্স পন্থা। মহাজনগণের আদেশ নির্দেশ, তারা যা সংস্কৃতি লিখে দিয়েছে, আমাদের সেই পথে চলতে হবে। রামাসামা যদু এসে এক একটা যা তা বললি, আমরা সেটা ধর্মের শিক্ষা বলে গ্রহণ করবো না। আমরা কখনোই সে ধর্মের শিক্ষা বলে গ্রহণ করব না। আমাদের ভারতবর্ষে, এই ভারতবর্ষে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম সর্বাপেক্ষা প্রাচীন। খ্রিস্টান মাত্র 2000 বছর। আপনারা খ্রিস্টান 1967 সাল আপনারা লেখেন, আমি 1967 চাই করেছি, 2000 বলি। খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছে 2000 বছর মাত্র। তার পূর্বে সেগুলো বন্য জানোয়ার। লন্ডনের লোকগুলো যখন বন্য জন্তু জানোয়ার ছিল, ল্যাংটা ঘুরে বেড়াত। এই 2000 মাত্র ধর্মের কথা শিখেছে। যীশু খ্রিস্ট 30 বছর ভারতবর্ষে এসে ধর্মের কথা শিখে গিয়েছিল। তার লাইফের মধ্যে লেখা আছে, তার মধ্যে 30 বছরের ইতিহাস রাখা নাই। মৃত্যু গেলে ধরা ধরে যাবে।
সে যে ভারতবর্ষে এসে খানিকটা শিখে গেছে, সেই বিচারটা লোকে বলে যাবে। এই জন্য এক প্রকার এই আমেরিকা 500 বৎসরের কথা, তারপর বঙ্গবন্ধু তারা আমাদের দেশে হত্যাকর্তা বিচার দাঁড়িয়ে বসে যা স্লোগান দিচ্ছে, যে কোনো শিক্ষাটা ইংরেজি ভাষায় বললে হ্যাঁ ঠিক বলছে, বাংলায় বললে বা আসামি ভাষায় বললে বা সংস্কৃত ভাষায় বললে সে কথার কোনো দাম হবে না। ও অনেকে বিলেত থেকে এসেছে, ও এই কথা ঠিক কথা, বিলেত থেকে এসেছে, চুরের আড্ডাখানার থেকে এসেছে, ডাকাতের আড্ডাখানার থেকে এসেছে। এই শিক্ষা আমাদের শিক্ষা, আমাদের চিরন্তন প্রচার চলে আসে। খ্রিস্টান মুসলমানকে ঘরে উঠতে দেব না, কেন? তারা অসচ্ছন্দ। কিসে অসচ্ছন্দ? কেন তাদের অসচ্ছন্দ বলা হচ্ছে? তারা ভগবানের রূপ স্বীকার করে না। ওরা বলে ভগবান নিরাকার, ভগবানের কোন আকার নাই। খ্রিস্টানরা বলে ভগবানের কোন আকার নাই, মুসলমানরা বলে ভগবানের কোন আকার নাই। আমরা তাদের বলি কি, যারা ভগবানের আকার নাই বলে তারা অস্পৃশ্য জাতি, উঠোনে দাঁড়িয়ে থাক। বাংলায় উঠেছি, বাংলায় উঠে আমার গৌরব খরচ করছে। ভগবানের রূপ স্বীকার করে না, শক্তির রূপ স্বীকার করে না। ভগবানের শক্তির কোন আকার নাই, ভগবানের কোন আকার নাই, অর্থাৎ ভগবান নাই। আমরা কেউ যদি বলি আরে ওর বাবাকে জানিস না, ওর বাবা নিরাকার, বাবা যদি নিরাকার বলি তাহলে বুঝতে হয় যে বাবা ঠিক নাই, ওর বাবা ঠিক নাই, মা নিরাকার, ওটার মায়ের ঠিক নাই। কিন্তু হিন্দু সনাতন ধর্মে ঠিক আছে, ইনি স্বয়ং ভগবান, তারই কৃপায় অনুগ্রহেতে আমরা দেশে বাস করছি। আপনারা যেমন এই পূর্বে বক্তৃতা অনেক সময় হয়েছে যে ধর্ম জীবন যাপন করতে গিয়ে আমরা আচার বিচার ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি কেন? ওই সব সময় সব এক, এই কতগুলো যৌক্তিকতা, নাস্তিকবাদ, হিন্দু বিরোধী, শাস্ত্র বিরোধী কথা শুনে শুনে আমরা ধর্মের বিচারটা একেবারে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা প্রত্যেক পদে পদে বিচার না করে চলি না। বেগুন কিনতে যাবো, সেটাও দেখবো যে পোকা না হয়। কলা কিনতে যাবো, সেটা খারাপ না হয়। রাস্তা দিয়ে হেঁটে যাবো, বাদিক দিয়ে যাবো, তাহলে মোটর চাপা করবো। হাঁটবার সময় ডান পা আগে ফেলে চলবো, পেচ্ছাপ করবার সময় জল নিয়ে যাবো। প্রত্যেক কথায় কথায়, কাজে কাজে, চলতে চলতে আমরা বিচার করে থাকি। চাল সিদ্ধ করবো, ভালো সিদ্ধ হয়েছে কিনা দেখি। প্রত্যেক পদে আমরা বিচার করে চলি। আমরা রাস্তা দিয়ে হাঁটবো, যখন চিন্তা করবো মনের মধ্যে একটা বিচার, মারা না পড়ি, বিপদে না পড়ি। ট্রেনে উঠতে যাবো, সেখানেও আমরা বিচার করি। বিচার ভগবান আমাদেরকে বিচার করতে দিয়েছে। গীতা বলেছে মনস্থান ইন্দ্রিয়ানি প্রকৃতি প্রস্তুতি। এই যে মন ভেতরে আছে, সে ষষ্ঠ ইন্দ্রিয়। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই চারটে জিনিস আমাদের ভেতরে রয়েছে। মন কোন জিনিস দেখে বুদ্ধির কাছে যায়, বুদ্ধির বিচার করে বলো এটা কি। রাস্তা দিয়ে দুটো জানোয়ার যাচ্ছে,
একটাকে দেখে বলছি যে এটা গাধা, আর একটাকে দেখে বলছি যে না এটা ঘোড়ার বাচ্চা। কেউ বিচার করি মনের মধ্যে এটা ঘোড়ার বাচ্চা না গাধা। এই বিচার আমাদের প্রত্যেক পদে পদে বেরিয়ে আছে। কেবল ধর্মের বেলা আমরা নাস্তিক্যবাদের মধ্যে পৌঁছে যাচ্ছি, ও বেলার বিচার কিছু করবো না, যে যা বলে তাই। যে সমস্ত আসরিক শিক্ষা, নাস্তিক্য শিক্ষা, ঈশ্বর বিরোধী শিক্ষা, এই শিক্ষার দ্বারা আপনারা কখনো প্রভাবিত হবেন। বিচার করবেন, আমি যে সমস্ত কথাগুলো বলছি আমাকেও আপনারা ছেড়ে দেবেন। বিচার করবেন আমার কথাগুলো ঠিক কিনা, এ কথাগুলো শোনা উচিত কিনা। গীতা আপনারা সকলেই মানেন, শ্রীমদ ভাগবত আপনারা সকলেই মানেন। গীতার মধ্যে এই কথাগুলো পরিষ্কার বলা আছে, সব এক নয়। গীতার মধ্যে একথাও বলা আছে, স্বধর্মে নিধনং সের পরধর্ম ভয়াবহ। আমাদের হিন্দু ধর্ম স্বধর্ম, হ্যাঁ, এই হিন্দু ধর্মের থেকে যদি মরেও যায়, এই গীতার আদর্শ বাস্তুহারা পাকিস্তানের লোকের মধ্যে আমি এটা দেখতে পাই। স্বধর্মে নিধনং ছিল, সমস্ত বৃত্ত সম্পত্তি ঘর জোর রাজ্য সমস্ত পরিত্যাগ করে তারা চলে এসেছে। এই আদর্শ আমাদের গ্রহণ করা উচিত। এমনকি আমরা ত্যাগী সন্ন্যাসীদের মধ্যে সমস্ত দেখতে পাই। এরকম ত্যাগ শিকার ত্যাগীদের মধ্যে আমরা দেখতে পাই। বাস্তুহারা যারা যতটা ত্যাগ স্বীকার করেছে, তারা গীতার শিক্ষা বর্ণে বর্ণে স্বীকার করে নিয়েছে। কি নিয়েছে? পরধর্ম ভয়াবহ, স্বধর্মে নিধনং সের। মুসলমান খ্রিস্টানের ধর্ম আমরা নেব না, আমরা তো ভারত থেকে খ্রিস্টানগুলোকে বিদায় দিয়ে দিচ্ছি, মুসলমানগুলোকে তফাৎ করে দিয়েছে, যা তোদের দেশটা। আবার সেগুলোকে দেখে নিয়ে এসে তার বর্তন করার কি সার্থকতা? পরধর্ম ভয়াবহ, পরের ধর্ম নিতে গেলে সেটা ভয় এসে উপস্থিত হবে। নানা প্রকার অসুবিধা এসে যায়। আরো শিক্ষা গীতায় কি দিয়েছেন? ওই পিতৃ বোঝা আগেরটা হ্যাঁ, জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা মান জানতি মজ্জাতি। গীতা পরিষ্কার করে বলে দিয়েছে। গীতায় পরিষ্কার করলে সর্বধর্ম সমন্বয় কি বলেননি? গীতা দেখুন না, কৃষ্ণ স্বয়ং বলেছেন। এই শ্লোকের বক্তা হল কৃষ্ণ স্বয়ং। বেদব্যাস সেটি লিখে রেখেছে। এই যেমন রেডিও টেপ রেকর্ড দেখছেন, আমি কথাগুলো বলছি, টেপ রেকর্ডে রেকর্ড হয়ে যাচ্ছে। কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছে, টেপ রেকর্ডে সেটি রেকর্ডে হয়ে যাচ্ছে। বেদব্যাস সেগুলো লিখে টুকু নিয়ে গীতা আকারে আমাদের কাছে হাজির করে দিয়েছে। কৃষ্ণের স্বয়ং কথা। কৃষ্ণ বলছে দেবান জানতি দেবব্রতা, যারা দেব দেবীর উপাসনা করছেন তারা দেবলোকে যাবেন। পিতৃ জানতি পিতৃব্রতা, যারা পিতা মাতার সেবা করছে তারা পিতৃলোকে যাবে। কেন তাদের দেবলোকে যেতে বাধা কি? সবই তো এক। ভূতানি জানতি ভূতের যা, ভূত সকলের পূজা যারা করে তারা সেই ভূতলোকে যাবে। কিন্তু মানে জানতি মজ্জা আছে। কৃষ্ণ বলছে আমার উপাসনা যারা করবে তারা আমার কাছে আসবে। যারা কৃষ্ণ উপাসনা করবে তারা কৃষ্ণের কাছে যাবে। তারা অন্য কোথাও যাবে না। আমি তাদের নিয়ে নেব। আমার ওখানে কি
জগৎবা না নিবর্তনকে মধ্যাম প্রপথনমন্দ। আমার ধামে যদি তোমরা আসতে পারো তাহলে আর পতন সম্ভাবনা নেই, কখনো পতিত হতে হবে। আমি তোমাদের তোকে রক্ষা। শ্রীমদ ভাগবতে দ্বাদশখণ্ডে এই সমস্ত বহু প্রমাণ আছে। শাস্ত্রবিহিত কথা আপনারা শুনলেন, যে যাই বলুক তার সঙ্গে শাস্ত্র প্রমাণ না দিতে পারলে সে কথা আপনারা গ্রহণ করবেন না। তাই আমাদের এই যে হিন্দু ধর্মের উপরে নানা প্রকার যুগ যুগান্তর থেকে বহু কাল থেকে নানা প্রকার অত্যাচার অবিচার এসব হয়ে আসছে। হয়ে আসলেও ধর্ম কোনদিন নষ্ট হয়নি। যে যুগে হয়তো 1 লক্ষ ছিল, অন্য যুগে হয়তো 10,000 আছে। মূল জিনিসটাকে কেউ ধ্বংস করতে পারে। যদিও চেষ্টা চলেছে রাজ শাসন, এক সময় একটা রাজা এসে তার নিজে ধর্ম চিন্তা স্রোত এগুলো চালাবার জন্য চেষ্টা করেছে, করেও আমাদের ভারতের কোন হানি করতে পারে, ভারতের ধর্ম চিন্তার স্রোতটাকে নষ্ট করতে পারে। এখন ঘরের শত্রু বিভীষণ হয়ে পড়েছে। এখন আমরা উঠে পড়ে লেগেছি যে ধর্মটা যাতে উঠে যায়, খ্রিস্টানরা মুসলমানরা যাতে ঢুকে পারে, তাদের নিয়ে থাকবো। এখন আমাদের বড় বড় মিনিস্টাররা মুসলমানের সঙ্গে বিয়ে করছে, মুসলমানকে স্বামী করছে, আর যিনি পুরুষ তিনি মুসলমান মেয়ে মানুষ বেটি সাহেব নিয়ে এসে ঘরে করছেন, এইরকম করছেন। আমাদের এই দেশে তো আপনারা আপনাদের কর্মকর্তারা এসেছে কিনা, আসাম দেশে আমি কয়েক জায়গায় প্রচার করতে গিয়ে ক্ষেত্রে এরকম উপস্থিত দেখেছি। ধর্মটাকে একেবারে উড়িয়ে দিতে হবে। তার প্রধান কি, হিন্দু ধর্মের যে সমস্ত শব্দগুলো চলন আছে এগুলো বদলে দিতে হবে। গুরু এই শব্দটা উচ্চারণ করতে দেব না। আগে গুরু ট্রেনিং পাশ করে এসে পাঠশালায় পণ্ডিত হতো, আর এই গুরু ট্রেনিং শব্দটা উঠে গিয়েছে, ওটা বেসিক ট্রেনিং। খবরদার গুরু ট্রেনিং বলো না, বললে নম্বর দাম না, বেসিক ট্রেনিং বলো। আর কাকে বেসিক ট্রেনিং এ পাশ করাবো? মুসলমান রান্না করে দেবে, যে খাবে, যে হিন্দু খাবে সে পাশ করে, তার মিলে পাশ হতে দেবো না। আপনাদের আসনে এটা চলেছে। আমি প্রত্যক্ষ প্রমাণ দিতে পারি। আমার একটি শিষ্য স্কুলের মাস্টারি যাবে, সে পড়তে গিয়েছিল, তাকে বললে যে তুমি এই মুসলমানের রান্না করে দেবে, এটা তোমার খেতে হবে। সে আমার কাছে জিজ্ঞাসা করলে কখনো তুমি সব স্পর্শ পর্যন্ত করবে না। সে গিয়ে বললে যে আমি স্পর্শ করবো না, আমি বেসিক ট্রেনিং পড়তে এসেছি, তোমার খেতে আসিনি, আমি আমার খাবো। তাই নিয়ে অনাথ তক্কাতক্কি হয়ে তাকে সাসপেন্ড করল। যা, তোমাকে ভর্তি দেব না, কি মুসলমানে খাই, এই অপরাধ। সে সাসপেন্ড হয়েছিল 8 মাস। আমি তাকে বললাম যে তুমি ওদের খোঁজাখুঁজি করতে যাও। আমাদের ভারতীয় সংবিধানে আছে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আমার ধর্ম আমি পালন করি, তুমি জোর করে আমাকে মুসলমান করে দেন। এই জন্য তাকে আমি কয়েকদিন আগে বলে দিয়েছি যে তুমি চেষ্টাই করো। সে গরিব মানুষ, আমি বলে টাকা আমি দেবো, টাকা আমি দেবো, যে শিক্ষা লাভ করো, খামখেয়ালি যা তা গাঁজাখুরি বিচার চালাতে দেওয়া হবে না। আপনারা যদি কেউ শিক্ষা বিভাগে থাকেন, আমি বলতে পারি না, হুঁশিয়ার হয়ে থাকবেন, প্রতিবাদ করবেন। একদিন সেই কলেজের প্রিন্সিপাল আমার কাছে এসে হাজির হয়েছে, একজন পার্লামেন্টের মেম্বার, দুজন এসে আমাকে বলছে যে না, আমরা একটা খুব ভালো করেছি। কি ভালো করেছি? বলে আমরা মাংস খেতে যাই না,
এবং মাংস খেতে দিন না, এটা তো বেশ ভালো কথা, মাংস খেতে দিচ্ছেন না, এটা তো ভালো কথা। তা আমি সে সময় রহস্যটা জানি। যখন এবার চলে গেল তখন একটি ছেলে আমাকে বলছে যে মাংস খেতে দিচ্ছেন নাকি এটা আপনি বুঝতে পারেননি বোঝা। বলে না, ওদের ওই হোস্টেলে বউ নিয়ে পাতা কাটা হয়, সেই হিন্দুরা পাতা এক কোপে কেটে তার মাংসটা রান্না করে খায়। তাই হোস্টেলে এক কোপে পাতাটা কেটে তার মাংস রান্না করতে চেয়েছে। মুসলমানরা বলেছে যে আমরা এই মাংস খাবো না। ওরা কেন খাবে না? তোমরা তো পাতার মাংস খাও, আমরা পাতার মাংস খাই, জবাই দিয়ে খাই, আড়াই কোটে কেটে তারপরে সেটা খাই, এক কোপে পাতার মাংস আমরা খাই। তারপর মুসলমানরা সব প্রতিবাদ করবে, বলে এক কোপে পাতার মাংস আমরা খাবো না। সেই পাতাটা ফেলে দিতে বাধ্য হলো, সে আর কোথাও খেয়ে বলে রান্না হলো না, মুসলমানরা খায়। কিন্তু হিন্দুদের জোর করানো হচ্ছে যে তাদের রান্না খেতে হবে। মুসলমানের জোর তারা বজায় রাখছে, আর হিন্দুর চিন্তাধারা তারা এইরকম। আপনারা সাবধান হবেন, যে ধর্ম পরিত্যাগ করেছে, যে ধর্ম গ্রহণ করেন, এই ধর্মের জন্য সর্বোচ্চ পরিত্যাগ করে এসেছে, সে বিষয়ে সাবধান হবে। ভগবান রক্ষা করবেন, ঈশ্বর রক্ষাকর্তা, পৃথিবীকেও রক্ষা করতে, রাজা আমাদেরকে রক্ষা করতে পারবেন, সমাজ আমাদেরকে রক্ষা করতে পারে না। ভগবান যদি রক্ষা করেন তো পৃথিবীকেও রাখে কৃষ্ণ মারিতে। এই চিন্তা আপনাদের সর্বকালী রয়েছে যেন থাকে। আপনারা ধর্ম গ্রহণ করবার সময় খুব বিবেচনা করবেন, খুব চিন্তা করবেন, করে আপনার ধর্মের মধ্যে অগ্রসর হন। ভগবান আপনাদের সকলেই মঙ্গল করবেন। আমরা আপনাদের কাছে বর্তমান অবস্থা, সামাজিক অবস্থা আপনাদের কাছে জানাতে এসেছি। তাছাড়া আরো একটা কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষে আমরা যে হিন্দু শব্দটা বলি, এই হিন্দু শব্দটা বৈদিক শব্দ না। আমাদের বেদের ভাষা হল সংস্কৃত ভাষা, দেব ভাষা, যে ভাষা সংস্কার লাভ করেছে। সংস্কৃত ভাষার মধ্যে এই হিন্দু শব্দ খুঁজে পাওয়া যায়। সংস্কৃত ভাষা মাত্রই ধাতু প্রত্যয় নিষ্পন্ন শব্দ, তাতে ধাতু প্রত্যয় আদি সমস্ত আছে। কিন্তু হিন্দু এটা পারস্য দেশীয় শব্দ, আমাদের ভারতীয় শব্দ নয়। মুসলমানরা প্রাচীনকালে সেই সিন্ধু নদের নিকটবর্তী এসে উপস্থিত হয়েছিল। সেই সিন্ধু নদের তীরে যে সমস্ত হিন্দুরা বাস করছিল, সিন্ধু তীরবাসী, সেই মুসলমানরা তাদের হিন্দু হিন্দু বলে ডাক। সেই থেকে হিন্দু আমাদের সংজ্ঞা হয়ে গেছে। এটা মুসলমানের সংজ্ঞা, আমাদের হিন্দু সংজ্ঞা না। হিন্দুর সংজ্ঞা হল সনাতন, আমরা সনাতনী, আমরা সনাতন ধর্মের লোক। হিন্দু বললে মুসলমানের ভাষা ব্যবহার করা হোক, যদি এটা বহুকাল হাজার হাজার বছর ধরে চলে আসছে, আমরা সেই জন্য হিন্দু বলে ব্যবহার করি। তাও আজকালকার দিনে দলিলপত্র যারা হিন্দু বলে লেখা চলবে না, ভারতীয়। তুমি কি জাতি? হিন্দু, এ কথা লেখা চলবে না, ভারতীয়। যখন ইংরেজরা ছিল তখন আমাদের হিন্দুর কথা বলা হতো না। আপনারা যারা একটু বয়স্ক লোক আছে তারা জানেন, যখন ভোটার্স লিস্ট ব্রিটিশের আমলে তৈরি হয়েছিল, তাতে হিন্দুদের বলা হতো অমুসলমান জাতি। আমরা অমুসলমান জাতি ছিলাম, হিন্দু না। আমাদের দুর্দশাটা চিন্তা করে দেখুন, আমরা আমাদের নিজেদের পরিচয়টা ভুলে গেছি। পরিচয় দিতে গেলেও জোর করে বন্দুক দিয়ে থামিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কথা বলতে যাওয়া হবে। এই যে সমস্ত শিক্ষা, এগুলো সর্বদা চিন্তা করবেন, বিষয়কে ভাববেন, চিন্তা করতে হবে, আমাদের সাবধান হতে হবে। ভারতীয় ধর্ম আর্য ঋষিগণের শিক্ষা ধ্বংস হওয়া,
1 লক্ষের মধ্যে একটা লোক যদি গ্রহণ করে তাহলে ওটার মূল্য আছে, সেই জিনিসটা চিরকাল থাকবে। তা আমি সেই জন্য আপনাদের অনুরোধ করি, আপনারা সকলেই ধর্মজীবন যাপন করবেন, নির্ধর্ম হয়ে থাকবেন না, ধর্মশূন্য জীবন যাপন করবেন না। ধর্মশূন্য জীবন পশুর জীবন, পশুগুলোর কোনো ধর্ম নাই, কুকুর বিড়াল ঘোড়া গাধায় কোনো ধর্ম নাই, মানুষের ধর্ম আছে। মানুষ ভগবানের উপাসনা করতে পারে, ভগবানের চিন্তা করতে পারে, আহার শুদ্ধি বিহার শুদ্ধি সমস্ত আছে। আমরা বিধর্মীর কোন পোশাক নেব না, বিধর্মীর কোন আচার ব্যবহার নেব না, তোমরা করো কি, আমরা আমাদের আর যদি যে শিক্ষা সেই অনুসারে চলব। আমরা এখানে মত করেছি পার্বতী বাবু এবং তার স্ত্রী 1 খণ্ড জমি দান করেছেন এখানে মত করবার জন্য। আমরা চিরকালই আপনাদের নিকটে ধর্মের কথা, ধর্মের শিক্ষা আপনাদের কাছে দেব। যে কোনো লোক ধর্মের কথা আসে শুনলে সেগুলো স্বাস্থ্যের সঙ্গে বাজিয়ে নেবেন, বা আমাদের কাছে এখানে যারা মঠের যারা দায়িত্ব নিয়ে থাকবেন তাদের কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন যে বিষয়টা গিয়ে বলছে এটা গীতা কি বলছে, শ্রীমদ ভাগবত কি বলছে, বেদ কি বলছে, উপনিষদ কি বলছে, এগুলো শোনা দরকার। বেদ তার আগেকার নাম ছিল শ্রুতি। সাধারণভাবে ছিল আচার্যদেবের ভাষণ বিবৃত হয়েছে। যিনি শব্দব্রহ্ম দিতে পারেন তার কাছে শব্দব্রহ্ম নিতে হবে। যে শব্দব্রহ্ম দিতে পারে না, যার জীব হাতে শব্দব্রহ্ম উচ্চারিত হয় না, তিনি কি করবেন? তিনি কতগুলো শব্দ বলেন, যেমন গীতি শোনা নয়, তেমনি নৈতিক শব্দ নয়। শব্দ ব্রহ্ম আর শব্দ সামান্য এক কথা নয়। শব্দ ব্রহ্ম একটা জিনিস, শব্দ ব্রহ্ম শ্রবণ করলে মুক্তি লাভ, শব্দ সামান্য শ্রবণ করলে মুক্তি লাভ করা যায়। শব্দটা বায়ুমূল্যায়নের থেকে হয়েছে, কিন্তু শব্দ ব্রহ্ম যেটা বায়ুমূল্যায়নের থেকে হয় সেটা অপরাধ ব্রহ্মতত্ত্ব, সেটা সবগুলো পার্বণের থেকে সেগুলো শ্রবণ করতে হয়, তা না শুনলে মুক্তি হয়। বহু আমাদের দেশে সমাজে কথা আছে যে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। কথা ঠিকই, হাতের জল শুদ্ধ হয় না, দীক্ষা নিতে হবে। হাতের জল শুদ্ধ করবার জন্য কেমন করবো, তার মুক্তি হচ্ছে না। পরিবেবস্থার যে কার্য সেটা সিদ্ধি হচ্ছে না। প্রমাণ যে হচ্ছে কোথায়, শব্দ ব্রহ্ম না পেয়ে শব্দ সামান্য জিনিস, আসল জিনিস না পেয়ে নকল জিনিস পেয়েছি। বাহ্যিক দেখতে একরকম কিছু প্রভাব নেই। এই সমস্ত গুণ আপনারা যারা করবেন, বিচার না করলে কখনো ভগবানকে লাভ করতে পারা যায়। প্রতিনিধি তত্ত্ব সাধারণ জ্ঞানীতে তাকে পাওয়া যায়। আমরা আর আপনাদের অধিক সবাই নেব না, আমি এই কথাগুলো আজকে আপনাদের থেকে বিদায় গ্রহণ করি। আপনাদের কার কার কি প্রশ্ন ছিল সেগুলো এখনো রাত হয়েছে, যদি আপনাদের অসুবিধা হয় কালকে সকালে একটু আলোচনা করতে পারি। আমরা তো এদিন থাকি, মহারাজা সবাই দিন থাকেন, আসলে তাদের কাছে প্রশ্ন করলে পেতে পারে, কোনো বাধা নেই। আনন্দগিরি ছিল শঙ্করাচার্যের পার্সোনাল সার্ভিস দিত। সে রান্না করে খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, শোয়া বিছানা পরিষ্কার করে রাখা, এইসব কাজ আনন্দগিরি ছিল। সে মূর্খ, লেখাপড়ি কিচ্ছু জানত না। এবং পদ্মপাদ, তারপরে হস্তামলক, সুরেশ্বর, এরা হল প্রধান পণ্ডিত। এগুলো শঙ্কর
জয় গ্রন্থের মধ্যে সব বর্ণনা আছে, শঙ্করের লাইফে গিয়ে সংস্কৃত গ্রন্থ মধ্যে বর্ণনা আছে। একদিন কাশিতে শঙ্করাচার্য বসে আছে ইয়েতে, তিনি বেদান্তের ব্যাখ্যা করেন, অদ্বৈতবাদ আলোচনা করবেন, এই সমস্ত সম্বন্ধে ইয়ে হবে, সভা হয়ে আসে, হয়ে আসে। এখন শঙ্করাচার্য কিছু বলছে, চুপ করে বসে আছে। তখন পদ্মপাদ বলছে, প্রভু আপনি বসে আছেন কেন? যারা শ্রোতা সব এসে গেছে, আর তো ইয়ে নেই, আপনি আলোচনা আরম্ভ করুন। তখন শঙ্করাচার্য বলল যে আনন্দগিরি তো আসেনি, সে সকালবেলা কাপড় চোপড় ধোয়ার জন্য গঙ্গা ঘাটে যায়, সে তো আসেনি, তো তার জন্য বসে থাকেন কেন? সে তো মূর্খ লোক, সে তো আপনার কথা কিছু বুঝবে না, তার জন্য বসে থাকার দরকার কি? পদ্মপাতই বলি নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেবা কাজ করে, তার উপরে একটু টান আসে। শঙ্কর কথাটা শুনে খুব দুঃখিত, বলে আমার শিষ্য কাছে থাকে, তাকে এইরকম ভাবে ঘৃণা করল। তারপরে ওই আনন্দগিরি গঙ্গার যে কাব্য যখন এসেছে, এসে ওই শঙ্করাচার্য তখন তাকে শক্তি সঞ্চার করে দিয়েছে। আনন্দগিরি দিয়েছে, তখন আনন্দগিরি দণ্ডবোধ করে উঠি শঙ্করের স্তব আরম্ভ করল সংস্কৃত ভাষায়। এত হাই স্ট্যান্ডার্ডের সংস্কৃত আজ পর্যন্ত বলবার লোক হয়নি, এত মূর্খ এইরকম তার। তখন পত্রপাত বলি গুরু সর্বনা, তখন সেই আনন্দগিরির স্তব শুনে পদ্মপাদ ক্ষমা চেয়ে সেই আনন্দগিরি অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে তার গ্রন্থ লিখেছে এবং শঙ্করাচার্যের জীবনী লিখেছে। ও আগেকার গ্রন্থখানা শঙ্কর বিজয়, আনন্দগিরির গ্রন্থখানার নাম শঙ্কর জয়। এই দুটো শঙ্কর জয় অতি কঠিন গ্রন্থ, আজকাল আর ছাপা পাওয়া যায় না। কয়েক বছর আগে আমি গ্রন্থটা পেয়েছিলাম, আমি আলোচনা করেছি, সেই তার থেকে আমি কত মনে কোটেশন শঙ্কর জয় গ্রন্থ থেকে। হ্যাঁ, শঙ্কর বিজয় করাটা হ্যাঁ